ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মেঘা, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। একটা ছোট্ট হেয়ার কেয়ার রুটিন শেয়ার করছি, রুটিন বলবো না, মানে একটু হেয়ার কেয়ার করছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তার জন্য আমি কিছু ফ্ল্যাক্সিড কিনে নিয়ে এসেছিলাম। তো ফ্ল্যাক্সিডের জেলটাই আমি আজকে ইউজ করব হেয়ারে। তো কীভাবে আমি হেয়ার কেয়ারটা করি চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি আজকে। তো চলো আগে আমরা ফ্ল্যাক্সিড জেলটাকে তৈরি করে নিই, তারপর মাথায় অ্যাপ্লাই করব। প্রথমেই পাত্রে জল নিয়ে নেব এবং নিজের চুলের পরিমাণ মতো ফ্ল্যাক্সিড জলে দিয়ে দেবো। মিশ্রণটিকে ঘন ঘন নাড়াতে থাকবো, না হলে সেটা তলায় লেগে যেতে পারে। আর মিশ্রণটি ততটুকু ফোটাবো যতটুকু না একটা জেল টেক্সচার তার মধ্যে আসে। জেল টেক্সচার আসার পর সেটা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। মিশ্রণটি দেখতে ঠিক এরকম আসবে। মিশ্রণটি এখন পুরোপুরি তৈরি হেয়ারে অ্যাপ্লাই করার জন্য। ফার্স্টে আমি হেয়ার পার্টিশন করে নিচ্ছি। চুলের স্ক্যাল্প থেকে হেয়ারের টিপ পর্যন্ত আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেব। দুই পার্টিশনেই আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব এটাকে। ফ্ল্যাক্সিড আমাদের চুলকে ভীষণই স্মুথ এবং শাইনি করে তোলে এবং এটি হেয়ার গ্রোথের জন্য ভীষণ উপকারী। ভালো করে চুলে অ্যাপ্লাই করার পর আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কিছুটা এক্সেস থেকে গেছিলো, তো সেটা আমি আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা যেমন হেয়ারের জন্য ভালো, সেরকম ফেসের জন্যও। তো আমি স্নান করে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করি যে ফ্ল্যাক্সিড জেল ইউজ করার পর আমার হেয়ারে কী ডিফারেন্সটা আসলো। যখন আমি হেয়ার ওয়াশ করছিলাম তখনই আমি কিছুটা ডিফারেন্স বুঝতে পেরেছিলাম, কারণ আগে থেকে চুলটা অনেকটা সফট হয়ে গেছে এবং অনেকটা ম্যানেজেবল হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ কতটা শাইন করছে আমার চুলটা। তো এখনও পর্যন্ত যারা ফ্ল্যাক্সিড জেল ইউজ করোনি তারা অবশ্যই ইউজ করো। এই জেলটা সত্যিই ভীষণই ইউজফুল আর ভীষণই হেল্পফুল। যাদের হেয়ারটা অনেকটা রাফ হয়ে গেছে তারা ফার্স্ট টাইম ইউজ করার পরেই রেজাল্টটা বুঝতে পারবে, যেমন আমি বুঝতে পেরেছি। ভীষণই হেলদি, শাইনি এবং ম্যানেজেবল হয়ে গেছে চুলটা আমার। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।